This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেট সার্টিফিকেট নিয়ে আমরা 2 বছর বসেই আছি, আমাদের কিন্তু ইন্টারভিউটুকু নেওয়া হয়নি। তো আজকে আমরা মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতিবাদ আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজকে। তারপরে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় আমাদের নাম উত্তীর্ণ হয়ে আমরা কি চা বিক্রি করবো, এটাই কি আমাদের ভবিষ্যৎ? এটাই আমরা দিদির কাছে প্রশ্ন করতে চাই। যদি তাই হয় তাহলে আমরা আজকে এই যে বেকার মেলা বসিয়েছি, পরবর্তী যুবক সমাজ এই বেকার মেলাতেই চলবে। কাপড় বিক্রি করছি আমরা আজকে পূর্ণসূত্র ডিএলএড 2 বছর ধরে পাস করেও আজকে আমরা পথে ঘুরে বেড়াচ্ছি আমাদের ইন্টারভিউর জন্য। তাই দিদির কাছে আমাদের কলেজের অনুরোধ, দিদি বেকারদের জন্য ভাবুন। তাই আমাদের আজকে লক্ষ্য এই বাজেটের আগে দিদি আমাদের জন্য কিছু একটা আমাদের ভাবুন। যদি এত বিনিয়োগ হয়, বিনিয়োগ মানে ইন্ডাস্ট্রি, কর্মসংস্থান, কিন্তু এদিকে আমরা দেখছি কারোর কোনো চাকরি নেই, সবাই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। বারবারই মুখ্যমন্ত্রী আপনি কতটা অসৎ বা কতটা মিথ্যে কথা বলেন সেটাই বারবার প্রকাশ হয়। আর উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। চারদিকে একটা বেকারত্ব, হাহাকার, তার যন্ত্রণার ছবি আমাদেরও যন্ত্রণা দিচ্ছে। আমরা তাই শিক্ষা দপ্তরের কাছে বিনীত অনুরোধ করব, যা ঘটেছে ভুলে যান, নূতন করে স্বচ্ছভাবে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করুন, যাতে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচে, বেকারত্ব ঘুচে এবং আগামী দিনে স্কুল যে নামক একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজের একমাত্র জায়গা, সেই ছাত্রছাত্রীদের, কোমলমতি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনুন। নাহলে সমাজে অব্যবস্থা তৈরি হবে, যার থেকে বেরোনোর মুক্তির কোনো উপায় থাকবে না।